অনেক খারাপ ব্যবহার করেছিস। কিন্তু সব সফটওয়্যার প্রোগ্রামিং না করার আগেই আমার মা অর্ডার অন করে দিছে। অন করে দেওয়ার সাথে সাথে পাগলামি শুরু করে দিছে। আরে দিহান, তুই এই জায়গায় কে? তোর খাইতে হবে না? কোন সময় থেকে ডাকতেছি আমি? কি রে, তোর ঘাড়ে আমার এটা কি লাগাইছস? হ্যাঁ এই, এগুলা কি করতেছিস তুই? আরে দিহান, কি ব্যাপার? আমার পোলা এটা কি কয়ে গেল? মেশিংম্যান ওয়ান। না, আচ্ছা ঠিক আছে বাবা, যেখানে যাস তাড়াতাড়ি বাড়িতে আসিস। আমি কিন্তু রান্না করে রাখছি, খাবার আবার ঠান্ডা হয়ে যাবে। কি ব্যাপার? এই জায়গায় আমার মেশিনম্যান না ছিল কো? এই, কি বললো ফাইজলামি করছ না? একটুকে কি কয়ে গেলি? মেশিংম্যান ওয়ান। এখন আর এই করতেছিস কি? হ্যাঁ, আমার মেশিংম্যান কোথায়? কিসের মেশিংম্যান? হ্যাঁ, ওরে মা, ওটা আমার মেশিনম্যান। আমি ওটা মেশিনম্যান বানাইছি। ওর ভিতরে খালি যন্ত্রপাতি, ওটা দেখতে আমার মধ্যে দেখা যায়। কোচে গিরে উনি সুইচে চাপ দিয়ে দিছে, আল্লাহ জানে না জানে কি করব। কোন দিকে গেছে? এই দিকেই তো গেল। আরে কাজ একটা করো, এখন আমার মেশিনম্যান আমি কি করবো? হ্যাঁ, ও কোনে গেছে আন্দাজি? ওরে এখন ফুল সফটওয়্যার দেওয়া হয় নাই। ও এখন কি আন্দাজি পাগলামি করবো? এখন কি করি না আমি? কি করছো? হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি যাই দিই। বুঝা পাই নাকি? আল্লাহ জানে। দুপুরে খাওয়া। আমি এটা কি করলাম? আমি এত বড় ভুলটা কেমনে করলাম? আর আমি বুঝবো কেমনে ওটা মেশিংম্যান? হ্যাঁ, অবিকল দেখা যায় আমার দিহানের মতো। এখনো কইতেছে ওটা আমি ছিলাম না, মেশিংম্যান ছিল। কি হইলো? ভালো ভালো খুঁজে পাইলে সে নয়। নতুন শু, তারপরে নতুন সানগ্লাস, আর এই শার্টটাও তো নতুন। ভালোই লাগতেছে। কি রে, কাম্বির মতো এমন করে দাঁড়িয়ে রয়েছে? এই তুই কথা কবি না? কথা বস না কে? হ্যাঁ, এই ভাব ধরছিস কেন? হ্যাঁ দেখো, আমি কোনো ভাব ধরছি না। আমি মেশিনম্যান। আমার থেকে দূরে থাকো। এই জিহান, ভাব নিস না তো। চল আমরা খেলতে যাবো। এই, আমাকে ধরবি না। আমি মেশিনম্যান। আরে কি হলো? এই স্নেহা, হাত ধরে জায়গা পায় না, ঢং করতেছে। তুই ওর লগে তাল মেলাতেছিস। মশা মানে কিসের মশা? কানের ভিতর মশা। হ্যাঁ, করতেছে। এই ঢং ধরে জায়গা পাস না? মেশিনম্যান, তুই মেশিনম্যান কইলে আমরা বিশ্বাস করলাম তুমি মেশিনম্যান। ঢং ধরে জায়গা পাস না। এই তুই কি পাইছস? তুই স্নেহার মারলি কেন? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, আমি একটু পরে ব্রেন স্ট্রোক করবো। এত জোরে কেউ মানে নাকি? দেখ, আমি কানে শুনি আর না শুনি, আমার মাথা ঘুরায় কার না ঘুরায়, ববো করুক আর না করুক, কিন্তু আরে আমি আজকে আমার পায়ের জুতা খুলে মারমু। আমার এই শালা সেই লেভেলের জোরে মারছে। তারা বাসে চলে যা, তাহলে কিন্তু আমি তোদের আরো শাস্তি দিব। তারা আমার রাগ উঠিয়েছিস। দেখ, তুই কি কইলি তা তো শুনলাম না, কিন্তু তোর রঙ্গভঙ্গি দেখে মনে হইতেছে তুই ভালো মতো বাস নাই। যাই হোক, আমি তোর আমার পায়ের জুতা খুলে মারমু। তার উপরে পা তো নড়াইতে পারতেছি না। আমার পা মনে বাইকে হলো। ওই ছেলে কি দিয়ে কি করলো রে? আমি বুঝলাম না, হুট করে ও এত শক্তি কই পেল? চল আগে ডাক্তারের কাছে যাই। ওরে রে, মেশিনম্যান স্নেহা করি, ওরা নাকি আমার ক্লাসমেট। আমি নাকি ওদের সাথে পড়ালেখা করি, কিন্তু আমি তো সবই জানি। আমার পড়ালেখা করতে হবে কেন? আমি তো মেশিনম্যান। আরে কি হ্যাঁ, কেমন আছিস? কে তুমি?
আমার কাছ থেকে হাত সরাও। এই দেখ, এত ঢং করিস না, তুই আমার চিনিস না, আমরা না কত ভালো বন্ধু। আমি বলছি হাত সরাও, হাত সরাও, নাহলে কিন্তু ওদের মতো তোমাকেও কমায় পাঠিয়ে দিব। এই তুই কি বলতেছিস উল্টাপাল্টা কথা? তুমি কি হাত সরাবে নাকি আমি শুরু করব? না, আমি হাত ছাড়বো না। তোর কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে, সমস্যা আছে। তুমি কি হাত সরাবে নাকি আমি শুরু করব? আরে আমি তো তোর বললাম আমি হাত ছাড়বো না। তোর কি করার তুই কর, দেখি তো কি করবি। ওকে 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 ওকে। আউ! ও মা গো! আই! ও! আউ! ও মা গো! আরে! আউ! দেখো আমার কথা শুনতে দেখো। এই আঙ্কেল কি করে দিলি? ওরে বাবা রে! আউ! আম্মু! উফ! তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস। আমি তোকে না করেছিলাম আমার কাছে হাত না দিতে, কিন্তু তারপরে তুই দিয়েছিস। তোকে আমি শুরু করব। ওদের মতো তুইও কমাই চলে যা। এই তুই দূরে থাক, 100 দূরে থাকবি তুই আমার কাছ থেকে। তুই আমার যেরকম ভাবে মারছস। এই মারলাম মানে? কবে মারলাম? তুই তো আজকেই তো মারলি। আজকে মারলাম? এই মাথা কি নষ্ট নাকি তোকে? আজকে আমি কোন সময় মারলাম? কেন তোর মনে নাই একটু আগে জয়েন করে দুইজনটা ধরে মারলি? শুধুমাত্র তোর দিহান করে ডাক দিছিলাম আর তোর গায়ে টাচ করছিলাম দেখে কিরম ভাবে তুই মারলি। আর এখন এসে সামগুর সাথে কথা বলার লেগে ও নিজের মেশিন ম্যান দাবি করো। এখন তোমার মেশিন ম্যান কই গেছে? যা বাড়িতে যাই বয়া গাউ। তুমি আমার বন্ধু না, কেমন করে কইলি? ওরে বাবা, মেশিন ম্যান তো বুঝলাম, মেশিন ম্যান আমার মেশিন ম্যান, ওটা আমি বানাইছি, আমার মতো সেম দেখতে। ওটার পুরো সফটওয়্যার দেওয়া হয় নাই, তাই ওইরকম পাগলামি করতেছে। আর মা আরো অন করে দিছে, ও এলাকায় এলাকায় ঘুরে ঘুরে পাগলামি করতেছে, মারতেছে, জামুজে দায় করতেছে। এটার ফিরাবার লেগে আমি যাইতেছি, কিন্তু তোরা এবার সাইজা গুজা কই যাস? ডাক্তারের কাছে যাইতেছি চিকিৎসা করাবার জন্য। আল্লাহ জানে ভর্তি থাকতে হবে নাকি। ও জীবকুড়া তোর মেশিন নাম করে মারছে রে, আমার দু পা একবারে বাতিল বানায় হালাইছে। আর জানোস তোর মেশিন মারার সাথে সাথে আমি তো কিছু কানেই শুনি নাই। ও আচ্ছা বাদ দে, যা তেলে কিছু মনে করিস না, আসলে ওটা মেশিন ম্যান তো। আচ্ছা মেশিন ম্যান কোন দিকে গেছে? এই যে এদিকে। আচ্ছা আমি দেখতেছি। ওই চল বাবা চল। কেরে বাস্তা কোন যাইতেছস? লো বাজারে যাই, চা খাই গে। ওকে ছেড়ে কথা বলো, ছেড়ে কথা বলো। কি রে এক কথা তিনবার কষ্টকে? তোর আজকে কি হলো? তোর লাল গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে রে। দেখুন আপনি যদি ছেড়ে না কথা বলুন, আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করছেন। কি রে তোর সাথে কত খেলা করছি, তুই আজকে আবার এরকম করে কথা কইতেছস কে? তুই কস চাচা বাইস্তা বন্ধুর মতো একসাথেই ঘুরছি, তুই আবার আজকে এরকম করতেছস কে? লোক বাজারে যাই। No, আমি আপনার সাথে বাজারে যাবো না। আপনি আমাকে ছাড়ুন 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 ছাড়ুন। আপনি যদি না ছাড়ুন আমি কিন্তু আপনাকে শেষ করে দেবো। কি রে বাইস্তা আজকে তোর কি হলো, তুই এবার করতেছস কে? আমি করে বাঁচতে না, আমি করে বাঁচতে না। এটা কি করলে? এটা তো শুধু সামান্য, এখন দেখতো কি করি। এটা তুই কি করলি? আমার মানে তো সব শেষ হয়ে গেল গা, আমার কাপড় চোপড় ফেরত দে। এখন তুই এইভাবে সারা গ্রাম দৌড়াবি দৌড়াবি, আর যদি 1 সেকেন্ডও কোনো জায়গায় রেস্ট নেওয়ার চেষ্টা করিস তাহলে তোর কাপড় পাবি না পাবি না। যা তুই এইভাবেই জামা কাপড় ছাড়া সারা গ্রাম দৌড়া দৌড়া। কি কয়? আর যদি কোনো জায়গায় দাঁড়াস তাহলে তোকে আমি একদম শেষ করে দেবো, একদম পিটাবো। যা দে দো। এই দিহান, তুই এটা কি করলি? সে তোর চেয়ে বয়সে বড়, তুই কাজটা একদম ঠিক করস নাই। ছি, ভালো মন্দ তোর কাছ থেকে আমি শিখতে হবে না, শিখতে হবে না। তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। আর যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি তোকে একদম শেষ করে দেবো, শেষ করে দেবো। শেষ করে দিবি মানে? তুই কি আমার সাথে বেয়াদবি করতেছস? একটা থাপ্পড় মারবো।
দেহান দেহান তোমার আম্মা কি রাঁধছে? তোমার আম্মা তো ভালো মানুষ, আমি গেলে আর না খাই আবার দেনা। তুমি কে আমার কোনো মানে আমি মেশিন ম্যান। দেহান তুমি রাগ করছাও কে? তোমার মায়ের আমি বুঝে কমুনি। আমি রাগ করবো কেন? কে আপনি? বাবা তুমি এবার করো কে? আমি এলো সাধু মানুষ, 10 বাড়ি ঘুরে খাই। আপনি যান এখান থেকে, নাহলে কিন্তু আমি আপনাকে শেষ করে দেবো। আমারও শেষ করে দিবে মানে? আমি এলো সাধু মানুষ, আমি যদি তোমার অতিশাপ দেয় তুমি সইলা বুড়িয়া শেষ হয়ে যাবা গা। এখন দেহ বিশাল অলস কাজ করে খেতে পারিস না। আমার মেজাজ একদম গরম হয়ে গেছে, আমার কিছুই ভালো লাগতেছে না। আমি একটা জিনিস বুঝলাম না, দিহান রে আমি আমার বসে আনতে চাইতেছি, কিন্তু ও আমার বস মানতেছে না। এখন আমি কি করি? আমার মাথা পুরো গরম হয়ে গেছে। মিম তুই ঠিক কইছস, ওরে বসে আনার জন্য আমি সব কিছুই করছি, কিন্তু আঙ্গ বসাইতেছে না। ও যে আঙ্গ বসে না হে, তাহলে আঙ্গ ঠান্ডা পানি সবকিছু বন্ধ হয়ে যাবো। শোনো মিম, তোমরা কি ধান্দা করবা সেটা তোমাদের ব্যাপার। দিহান এতটা বেয়াদব হয়েছে, সে আমার সাথে বেয়াদবি করছে। মিম, আমি একদিন হলেও তোমার শিক্ষক ছিলাম, তোমার কোনো কিছু শিখাইছি। তুমি দুষ্ট ছিলে, তখন তো আমি তোমার পছন্দ করতাম না, কিন্তু তোমার থেকেও বেশি বেয়াদব হচ্ছে দিহান। দিহানকে তুমি একদম শিক্ষা দিয়ে দিবা, যত টাকা লাগুক আমি দিব। স্যার, এতদিন আপনি লাইন আইছেন, আপনার অনেকদিন পরে আমার একটা কথা ভালো লাগছে। শোনেন স্যার, আমি একটু দুষ্টু ছিলাম ঠিক আছে, কিন্তু আমি বেয়াদব না দিহানের মতো। স্যার, আপনি যেহেতু কইছেন কাজটা আপনি ভাইবা নেন, ওকে দিহান রে একদম শেষ দিয়ে দিব। হ্যাঁ মিম, তুমি ভালো কথাই বলছো। তুমি আসলে বেয়াদব ছিলে না, পড়াশোনা করলে হয়তো মানুষ হতে পারতে, এখনো অমানুষ হয়েছো, এইটুকু ডিফারেন্স। স্যার, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? আমি পড়ালেখা না করলেও আমার এখন অনেক টাকা, আমি ছোটবেলা থেকে ইনকাম করতেছি। আমি কিন্তু বেয়াদব না স্যার। দেখেন, দিহান আর আমি একসাথে স্কুলে পড়ছি, এখন দিহান কি আর আমি কি, আমারও অনেক টাকা আছে। স্যার, আগে যারা ভালো স্টুডেন্ট ছিল তারা এখন আমার কাছে কাজ চায়। স্যার, আমি এখন সাকসেস, আমার কাছে এখন আর টাকা পয়সার অভাব নাই। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তুমি তোমার ক্ষমতা দেখাও, দিহানকে শেষ করে দাও। ঠিক আছে স্যার। ও আপনি যা করবেন, আপনি পাশে আছি আমরা। কি রে, তোমার আবার কি হয়েছে? ওই যে পাগলা দিহান, ওই পাগলা দিহান এমন পাগলা হয়েছে, যারে পায় তারে মারে। আমাকে এমন মারা মারছে, মায়ের এমন হাড্ডি গুটি সব ভাঙিয়া বালাইছে। ওই যে স্নেহাপুরি আছে না, ওর সাথে কত ভালো বন্ধুত্ব ছিল, ও করে এমন মারা মারছে, এখন তো ওরা হসপিটালে ভর্তি ঘুমায়। কোষ কি তুই? দিহান তো অনেকবার মারছে, এইভাবে বাড়তে থাকলেও না। আর একটা জিনিস ঠিক আছে, দিহানের কারণে আজকে আমার শত্রুগুলো আমার বন্ধ হয়েছে, আমি আজকে অনেক খুশি। কিন্তু দিহান রে আমার মারতে হবে, চল। দিহানটা একটা শিক্ষা দেয়নি লাগবো। ওর কাঁধে হাত রাখছিলাম দেখে ও আমার রাস্তাঘাটে কাপড় চাপড় খুইলা দৌড়ে মারছে। আমিও দেখছি, আমারও অনেক অপমান করছে, কিন্তু আমি লজ্জায় বলতে পারতাছি না। কি একটা মেয়ে মানুষের অপমান? না, আর সব কিছু মাইনে নিলেও আমি এটা মাইনে নেব না। এর একটা বিচার আমি কইরে ছাড়বো। মাস্টার সাহেব, আপনারা সবাই এনে আছেন, আমারও কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে জসিম ভাই, কি বলবেন বলেন। আমি সাধু মানুষ, 10 বাড়ি ঘুরে খাই, আমারও মেলা কষ্ট দিছে, এটা আপনার টেন বিচার চাই। বুঝতে পারছি, এর একটা বিহিত করতে হবে। স্যার, চলেন আমরা সবাই মিলে দিহানের মায়ের কাছে যাই। না মিম, আমি যাব না, আমি মাস্টার মানুষ, আমার একটা সম্মান আছে, আমি যাই, তোমরা যাও। ঠিক আছে স্যার। আমারও যে অবস্থা করছে, আমিও যাবো না, আমিও যাই। হ্যাঁ, আমারও কাজ আছে, ওখানে একটা কাজ আছে তো আমি যেতে পারি না। বুঝলাম না, সবাই চলে গেল, তাতে কি হয়েছে? আমি নিজে যাবো। ওই তোরা যাবি না? হ্যাঁ জামু। চল। এই তো তোরে পাই গেছি।
ওই আমি শুনলাম যে তুই নাকি এলাকায় যারাই দেখতাছস যারাই সামনে পাইতাছস তারাই মারতাছস। আমি জানি যে তোর অনেক শক্তি আছে, তুই আজকে থেকে আমার টিমে কাজ করবি। গাড়ি বাড়ি টাকা পয়সা যা আছে আমি তোর সব দিমু। আমি কারো টিমে কাজ করি না, কাজ করি না, কাজ করি না। ওই কাজ করবি না মানে তোর টাকা পয়সা সবই দিম, তোর গাড়ি বাড়ি সবই দিম। আর যদি কাজ না করস তোরে গুলি করে মাইরা রাখামু। হ্যাঁ হ্যাঁ আমার গুলি হাতে বুঝতে পারছি তুই ওর বন্ধু কিসস কি হইছে, কিন্তু আমার বন্ধু ঠিক কেমনে না। ওই ওর কাছে জাদু শক্তি আছে, এখান থেকে পলা। কি হয় নাই তাই বলেন। আচ্ছা আপনার ছেলে কি শুরু করছে? আমার ছেলে কি শুরু করছে? কি শুরু করছে আপনি বুঝতাছেন না? দেখ গ্রামের যারাই পাইতাছে পাগলের মতো মারতাছে কেন? হ্যাঁ ও তোমাদের কোথাও ভুল হইতেছে। আমার ছেলে তো পড়ালেখার বাইরে অন্য কিছু করে না, ও তো সারাক্ষণ পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকে। তাছাড়া তোমরা যেটা মনে করছো ওইটা আসলে আমার ছেলে করতেছে না। হয়েছে কি জানো, আমার ছেলে একটা মেশিন বানাইছিল, আমি তো আসলে বুঝি নাই ওটা আমার হাতে চাপ লেগে সুইচটা যেন কিভাবে অন হয়ে গেছে। এরপরে ওই মেশিনে যত গন্ডগোল, তাছাড়া আমার ছেলে তো এটা খুঁজতেছে বন্ধ করার জন্য। এইখানে আমার ছেলের একটু দোষও নাই। তার মানে ওরা দিয়ান না, দিয়ানের পাগলা মেশিন ম্যান। ওই তোরা তাড়াতাড়ি চল, ওই মেশিন ম্যানে ধ্বংস করতে দেবো। চল কি একটা ভুল করে ফেললাম আমি, আমার ভুলের জন্য আমার ছেলে এখন বসে পড়ছে। এই খারা খারা খারা, কি তোর ডরস কিল লিগে? দেখ আমাকে ক্ষমা করে দে, আমরা অনেক বড় ভুল করছি। আমি জানি তুই মেশিন ম্যান, তুই অনেক ডেঞ্জারাস। এই খারা, তোরা হুদাই ডরাস না? আরে বল, তোরা শুধু শুধু ভয় পাস না। আমি আসলে একটা মেশিন ম্যান বানাইছি। তোরা যেটা দেখছস সেটা হলো আমার মেশিন ম্যান, আর আমি হলো আমার আসল দিহান। ওই মিছা তো হইতেছে। মিজা কথা কম কিনলি গা। আমি যদি মেশিন ম্যান দিতাম তখন তো পাগলামি শুরু করে দিতাম। শোন, আসলে আমার মেশিন ম্যানটা বানাইছি ভালো কাজের জন্য, কিন্তু সব সফটওয়্যার প্রোগ্রামিং না করার আগেই আমার মা অর্ডার অন করে দিছে। অন করে দেওয়ার সাথে সাথে ওরা পাগলামি শুরু করে দিছে, কারণ ওর মধ্যে কোনো সফটওয়্যার দেওয়া হয় নাই। ওর প্রসেসরের মধ্যে সবকিছু দেওয়ার পরে ও যখন সাধারণ একটা মানুষের মতো আচরণ করবো তখন সবার সাথে ভালো আচরণ করবো। আচ্ছা বিশ্বাস করলাম যে তুই মেশিন ম্যান না, কিন্তু ওই মেশিন ম্যান কই? ওর তো ধ্বংস করে দিতে হইব। হ্যাঁ, ওই মেশিন ম্যান আমিও সকাল থেকে খুঁজতাছি কিন্তু পাইতাছি না। ওই মেশিন ম্যান ধরে ধ্বংস করে দিয়ে দেবো। তুই তাড়াতাড়ি যা দিহান। আচ্ছা আমি যাইতাছি। চল আমরাও যাই।